দূর থেকে স্বামীকে যদি বাধ্যগত করতে চান বা কাছে থেকে যদি আপনার স্বামীকে আপনি বাধ্যগত করতে চান, তো কিভাবে বাধ্যগত করবেন, কিভাবে স্বামীর পরকীয়া বন্ধ করবেন বা স্ত্রীর পরকীয়া বন্ধ করে নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখবেন, সুন্দর মতো সংসার করে খাবেন, বা ভালোবাসার মানুষকে নিজের প্রতি বাধ্যগত করে তাকে কিভাবে বিয়ে করবেন, বা সে যে বিয়েতে রাজি হচ্ছে না, আপনার সাথে প্রতারণা করতেছে, তো এই একটা বিদ্যা আমি আপনাদেরকে দিতেছি। এটা অত্যন্ত পাওয়ারফুল একটা বশীকরণ বিদ্যা। সুনির্দিষ্টভাবে এই কাজটা আমি ৭১টা কাজ করছি এই পর্যন্ত। আমি ডায়েরি হিসাব করে দেখলাম ৭১টা কাজ। ৭১টা কাজের মধ্যে আমার সর্বমোট ৩টা কাজ মিস গেছিল। আর বাকি সব কয়টা কাজে আমি সফলতা পাইছি। বাকি যে ৩টা কাজ মিস গেছিল, ৩টা মিস যাওয়ার কারণ হচ্ছে ওই নামগুলার মধ্যে ভুল ছিল। কারণ অনেকে দেখা গেছে অপরিচিত ব্যক্তিকে বশ করতে চায়। তো কিন্তু তাদের দেখা গেছে যে একাধিক নাম থাকে। যেমন ফেসবুক আইডিতে কিন্তু একজন আরেকজনের নাম ব্যবহার করে থাকে। তো ফেসবুকে প্রেম সেক্ষেত্রে আরেকজনের নাম দেখা গেছে ব্যবহার করে। তো ওই নামের মাধ্যমে যদি বশীভূত করতে যায়, সেক্ষেত্রে কিন্তু কাজটা মিস হয়ে যাবে। তো যাই হোক, এই কাজটা অ্যাকুরেটলি 100% আপনি ফলাফল পাবেন। সঠিক নাম ব্যবহার করবেন। ঠিক আছে? 100% আপনি ব্যবহার করলে পরে আপনি 100% আপনি ফলাফল পাবেন। তো কিভাবে কাজ করবেন, কোন সময় করবেন, কোনো প্রকার তান্ত্রিক কবিরাজের কাছে যাইতে হবে না, কারোর কাছে ধোঁকাও খাইতে হবে না। হয়তো বা ভাই আপনি ধোঁকা খাইতে খাইতে অতিষ্ঠ হয়ে গেছেন। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। কারণ ভিডিওগুলো না দেখে দেখা গেছে তান্ত্রিকদের মতো দেখা গেছে বলেন যে ভাই ও অমুক জায়গায় কাজ করছে, তমুক জায়গায় কাজ করছে, প্রতারিত হয়েছে। ভাই আমরা বলি না যে আপনারা আমাদের কাছে আসেন। আপনারা শুধুমাত্র আমাদের ভিডিও নিয়ম দিয়ে দিচ্ছি, নিয়ম দেখে আপনারা কাজ করবেন, ইনশাল্লাহ 100% ফলাফল পাবেন। তো দেখেন, স্ক্রিনের যে নকশাটা, এই কাজটা করার জন্য সুন্দর করে আসন করে বসবেন। হ্যাঁ, সপ্তাহে 7 দিন এই কাজটা করতে পারবেন। আপনারা উত্তর দিক করে আসন করে বসবেন। উত্তর দিক করে আসন করে বসার পূর্বে অবশ্যই যাকে আপনি বশ করবেন তার নামটা, তার মায়ের নামটা, আপনার নাম, আপনার বাবার নামটা, হ্যাঁ, এগুলা ম্যানেজ করে নেবেন। এবং যদি পারেন তার এক টুকরো কাপড়ের টুকরা নেবেন আপনি। তার দেখেন আমি স্ক্রিনে ওই বাটিটার মধ্যে এক টুকরো কাপড়ের টুকরা নিচ্ছি আমি। তো এটা একটা শার্টের অংশ। এই শার্টের অংশের মধ্যে আমি এই নকশাটাকে অঙ্কন করে নিয়েছি, নিয়ে ওইখানে রাখছি। এখন প্রয়োগের পালা। তবে প্রয়োগের পূর্বে আপনাদেরকে আমি নিয়মটা বলে দিতেছি, আপনারা ওই নিয়মে কাজ করবেন, আপনারাও ফলাফল পাবেন। দেখেন নকশার নিচে একবার ফালান বিন ফালান, এক পাশে দেখেন ছেলে, এক পাশে মেয়ে। যে পাশে ছেলে ওইখানে ছেলের নাম, ছেলে বাবার নাম, আর এক পাশে যে মেয়ে ওইখানে মেয়ের নাম, মেয়ের মায়ের নামটা লিখে নেবেন। তো ওই কাপড়ের মধ্যে অঙ্কন করবেন। আর যদি কাপড় না পান, দূর থেকে যদি এটাকে করতে চান, সেক্ষেত্রে ভুজ পেপারের মধ্যে অঙ্কন করবেন। 2টা নকশা অঙ্কন করে 2টা তাবিজের মধ্যে ভরবেন। তো অবশ্যই কালি হিসেবে কি ব্যবহার করবেন? কালি হিসেবে মেশক জাফরান কালি ব্যবহার করতে হবে, এটা অন্য কোনো কালি না। হ্যাঁ, অল্প টাকায় পাওয়া যাবেন মেশক জাফরান কালি। তবে যে তাবিজ 2টা ব্যবহার করবেন, তাবিজ 2টা কিন্তু অবশ্যই 3 ধাতুর তাবিজ দিয়েই আপনাকে কাজটা করতে হবে। তাবিজ কিন্তু শুধু লোহার তাবিজ হলে হবে না, 3 ধাতুর তাবিজ দিয়ে কাজটাকে করতে হবে। এবং কাজটা করার পূর্বে অবশ্যই মোমবাতি আগরবাতি জ্বালা আসনটা মতো দেখা গেছে আপনাদেরকে জাগ্রত করে নিবেন। আসনটা জাগ্রত করার মন্ত্র অনেকে জানেন না, আমি আবার বলেইতেছি, এক ভিডিওতে বলেছি, আমি আবার বলেইতেছি, মনোযোগ সহকারে শুনবেন। ওম নমো জয়ন্তী মঙ্গল আসনং জাগ্রত নায়ং, ওম নমো কালিকা আত্মাং বশ্যকরণায়ং উচ্চাটনায়ং নমঃ সাহা, ওম প্রেতাত্মা প্রতচং করণায়ং তন্ত্র শক্তিকে বৎস করণায়ং অধ্যতায়ং শক্তি জাগ্রত নায়ং নমঃ সাহা সুধা নমস্তুতে, ওম ভগবতে মন্ত্রং আত্মসুদানায়ং করণায়ং মহাদেবায়ং নমস্তুতে, ওম নম সর্বাত্রং প্রমাণায়ং সাহা সুদা নমস্তুতে। ব্যাস এতটুকুই। এতটুকু মন্ত্রটা পাঠ করবেন, পাঠ করে তারপরে কাজটা শুরু। এটা হচ্ছে আসন জাগ্রত করার মন্ত্র। কারণ এই আসনটা জাগ্রত না করলে হাজার কাজ করলেও কাজ হয় না। এইটাই হচ্ছে কাজ না হওয়ার আসল রহস্য। কারণ অনেকে জানেন না আসন কিভাবে জাগ্রত করতে হয়। তো আমি বলে দিলাম, এভাবে জাগ্রত করে ওই 3 ধাতু তাবিজের মধ্যে নকশাটা অঙ্কন করে তাবিজের মধ্যে ভরে মোম দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে নিয়ে একটা তাবিজকে আপনার বিছানার নিচে রাখবেন। যদি পারেন ওই বিছানার নিচে না রেখে আপনার ঘর যদি মাটির হয়ে থাকে, সেক্ষেত্রে ঘরের দরজায় রাখতে পারেন। আর যদি দেখা গেছে না পাকা বাড়ি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার বিছানার নিচে, তোশকের নিচে আপনারা ওইটাকে রেখে দেবেন। দ্বিতীয় যে তাবিজটা থাকবে, ওইটাকে আপনার বাড়ির যে গেট থাকবে, বাড়ির গেটের মধ্যে আপনারা রেখে দিবেন। ব্যাস এতটুকুই। ওই পুরুষ পৃথিবীর যে প্রান্তেই থাকুক বা ওই নারী পৃথিবীর যে প্রান্তেই থাকুক, আপনার দিকে টান থাকবে। আপনি যে বিছানায় ঘুমাবেন ওই দিকে তার একটা আলাদা টান হয়ে যাবে। আপনার প্রতি আলাদা একটা মহব্বত সৃষ্টি হয়ে যাবে, মায়া সৃষ্টি হয়ে যাবে।